আমরা নররূপী নারায়ণকে এই যুগে এসে পেলাম, এবং সব থেকে মজার কথা হলো তিনি এর আগে যতবার এসেছেন একা এসেছেন, তিনি তার লীলা একা সম্পন্ন করেছেন এবং তার বিভিন্ন লীলা আমরা বিভিন্ন কাহিনীতে বিভিন্ন ঘটনাতে দেখে থাকি। এবারে যখন তিনি এলেন তখন কিন্তু তিনি তার আচার্য পরম্পরা রেখে গেলেন, যার ফলশ্রুতিটা কি না, আমরা যারা পরবর্তী প্রজন্ম যারা শ্রী শ্রী ঠাকুরকে পেলাম, তার পুত পবিত্র সেই বীজ নামের মধ্য দিয়ে, যেদিন থেকে আমাদের মধ্যে সেই বীজ নামটি প্রথিত হলো, বীজটি যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার, এইভাবে আলো জল বাতাস সূর্যালোক প্রভৃতি পেয়ে সেই বীজটি অঙ্কুরিত হতে লাগলো আমাদের মধ্যে। আর আমরা এক একজন, ওই যে দাদা বললেন ছোট্ট বাবু সোনা, ছোট্ট আর একটা বাবু সোনা, দুজন এরম ভাবে দেব মানবে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া চালু হলো। সেই দিন থেকে যে বড় হয়ে সমাজকে ছায়া দেবে, সমাজকে ফুল দেবে, ফল দেবে, নিজের মঙ্গল যেমন সে করবে সমাজেরও মঙ্গল করবে। এটাই হলো সৎসঙ্গের মূল কথা। সৎসঙ্গ ইজ এ ফিলান্থ্রপিক ইনস্টিটিউশন, অর্থাৎ মানব কল্যাণকর একটি প্রতিষ্ঠান, যা মানুষের ইষ্টের জন্য কাজ করে, ইষ্টের বিপরীত কোনো প্রকার অনিষ্টের কাজ করে না। আজকে আমরা এই যে কথাগুলো শুনছি বলছি, এটাও একটা ইষ্টের কাজ, ইষ্টকে প্রতিষ্ঠা করার কাজ। আর ঠাকুর বলেন, আমারটা যে দেখে আমি তারটা দেখি। বহু ঘটনা, বহু কাহিনী আছে, আপনারা অনেকেই জানেন, বিদগ্ধ মানুষরা রয়েছেন। ঘটনা নাম্বার 1, একজন মা, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা তখন সশরীরে লীলা করছেন। তিনি দুটি সন্তানের জন্ম দিয়েছেন, দুটি সন্তানই জড় বুদ্ধিসম্পন্ন এবং দুটি সন্তানই তাদের মুখে ঠিক মতো কথা ফুটে না, এরকম একটা পরিস্থিতি। সেই মাটি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করলেন, তার স্বামীকে নিয়ে গিয়ে দীক্ষা গ্রহণ করার পর বাড়ি ফিরলেন। বাড়িতে এসে আসার পর বেশ কিছুদিন পর তার দুটি সন্তানের প্রয়াণ হলো। তখন তিনি তো পাগল হয়ে গেছেন। সন্তানের যদি প্রয়াণ হয়, সন্তান যদি কারুর হঠাৎ করে চলে যায়, জন্মদাতা বা জন্মদাত্রীর যে কি পরিস্থিতি হয়, বুক কিভাবে খালি হয়ে যায়, সে ঈশ্বরই জানেন। এবং সবাই বলল, এ কি হলো, ঠাকুরের নাম গ্রহণ করার পর সন্তান চলে গেল, তাহলে এটা কি, এটা কি করে হলো, এ কল্যাণ হলো না অকল্যাণ হলো? তো তারা যাই হোক প্রাথমিক অবস্থা কাটিয়ে আবার শ্রী শ্রী ঠাকুরের কাছে, শ্রী শ্রী বড়মার কাছে গেলেন। তখন শ্রী শ্রী বড়মা
কাছে যখন ঠাকুরের কাছে নিবেদন করার পর শ্রী শ্রী বড়মার কাছে পাঠালেন তিনি। শ্রী শ্রী বড়মা বললেন যে তুমি যখন আসবে তখন কৃষ্ণচন্দ্রকে সাথে নিয়ে আসবে পরের বারে। বড়মার মুখ থেকে বেরোলো। তখন মাটি অবাক, বলে কৃষ্ণচন্দ্র? অর্থাৎ পরের যে সন্তান তার আসছে তার নামকরণ করে দিলেন তিনি শ্রী শ্রী বড়মা, যে কৃষ্ণচন্দ্রকে নিয়ে আসবে। সত্যি সত্যি 10 মাস 10 দিন পরে সেই মাটির গর্ভে আলো করে, কোল আলো করে একটি সন্তান এলো, তার নাম কৃষ্ণচন্দ্র। সুখবরটা বড়মার কাছে, ঠাকুরের কাছে দৌড়ে দৌড়ে গেলেন। এ মা, সত্যি সত্যি আপনার কথা ভুলে গেছে, আমার সন্তান হয়েছে, নাম তার কৃষ্ণচন্দ্র। তখন শ্রী বড়মা বললেন যে এর পরের বারে যখন আসবে তখন তুমি বলরামকে সঙ্গে নিয়ে আসবে। তখন মাটি হাউ করে কাঁদছেন। সত্যি সত্যি ঠিক তার পরে পরেই আরেকটি সন্তান হলো, দ্বিতীয়বার। এবং সেই সন্তানের নামকরণ যেহেতু শ্রী শ্রী বড়মা করেছেন, তার নাম রাখা হলো বলরাম। আপনারা সৎসঙ্গে জগতের শ্রদ্ধেয় বলরাম দাস দাকে চেনেন, পণ্ডিত বলরাম দাস। পণ্ডিত বলরাম দাসই হলেন সেই বড়মার মুখনিসৃত আশীর্বাদ পুত সন্তান, আর তার দাদা ছিলেন কৃষ্ণচন্দ্র দাস। কি হলো, জীবনের গতি কিভাবে পাল্টে গেল না! দীক্ষা নেওয়ার আগে তার মায়ের যে দুটি জড়ভরত সন্তান ছিল, সেই সন্তান তারা থেকেও পৃথিবীতে তাদের কোনো পূর্বজন্মের কর্মফলের জন্য তারা পুরোটাই নিষ্ক্রিয় হয়েছিল, তাদের জীবনটা দুর্বিষহ ছিল। তাই তাদের কর্মফলে তাদের প্রাণ বিয়োগ হলো। ঠিক অনুরূপভাবে শ্রী শ্রী বড়মার মুখনিসৃত শ্রী ঠাকুরের ঐশী ইচ্ছায় আবার দুটি সন্তান এলো, যার নামকরণও আগে থেকে করা হলো, শ্রী শ্রী বড়মা করলেন। তিনি হলেন কৃষ্ণচন্দ্র দাস আর পণ্ডিত বলরাম দাস, যার কীর্তন, যার সঙ্গীত, যার সুর সারা সৎসঙ্গ জগৎকে মাতিয়ে রাখে। এই হলেন শ্রী শ্রী ঠাকুর, এই হলেন শ্রী শ্রী বড়মা, লক্ষ্মী নারায়ণ। তারা একই যোগে লীলা করেন, একজন ইচ্ছা করেন আর একজনের মুখ দিয়ে বেরোয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন না, আমি যদি নারী দেহ নিয়ে জন্মগ্রহণ করতাম তাহলে আমি তোদের বড়মাই হতাম। একদিন শ্রী শ্রী ঠাকুর সপার্ষদ নিয়ে বসে আছেন, বলছেন কে আসছে রে? না, আগে ঠাকুর শ্রী শ্রী বড়মা আসছেন। তখন ঠাকুর প্রণাম করছেন, ও বড়মা, বড়মা তোদেরও মা, আমারও মা। তাহলে ভাবেন শ্রী শ্রী ঠাকুরও বড়মাকে কি পরিমাণ শ্রদ্ধা করতেন, কি পরিমাণ তিনি সম্মান করতেন। তার লীলা সঙ্গিনীকে তাহলে কিভাবে শ্রদ্ধা করতে হয়, কিভাবে সম্মান করতে হয়। আমরা আমাদের অর্ধাঙ্গিনী, আমাদের সঙ্গী, জীবন সঙ্গিনীকে এইভাবে শ্রদ্ধা করি তো, এইভাবে সম্মান করি তো? এগুলো দেখে শিখতে হয়। স্বাভাবিক, শ্রী শ্রী ঠাকুর দিনের বেলায় হেরিকেন জ্বালতে বলে বড়মার দিনের বেলাতেও হেরিকেন জ্বেলে নিয়ে আসেন। শ্রী শ্রী ঠাকুর বলেন, আমার মুখের দিকে তাকিয়ে বড় বউ, তুমি ওই কার্বঙ্কলের অপারেশনটা করবেন ডাক্তারবাবু, আমার মুখের দিকে তাকিয়ে অপারেশনটা করো। কোনো অ্যানাস্থেসিয়া নেই। এত ভালোবাসা যেখানে থাকে না, কোনো যন্ত্রণা সেখানে কাজ করে না। আমরা শ্রী শ্রী ঠাকুরকে ধরে যেন অমন হয়ে উঠতে পারি। চ্যারিটি বিগিনস অ্যাট হোম।
আমার জীবন সঙ্গিনী, আমার সন্তান, আমার পিতা মাতা, আমি যে পরিবারে বিলং করি, আমি যে সমাজটাকে বিলং করি, তাকে যেন ওইভাবে ভালোবাসতে পারি, ইষ্টের আদর্শ নিয়ে তাকে যেন কাছে জড়িয়ে ধরতে পারি, তাহলে যাজন কার্য আমার বাড়ি থেকেই শুরু হবে এবং সেটা ক্রমশ পাড়া, পাড়া থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে সৎসঙ্গ জগৎ তৈরি করতে অনেকখানি সাহায্য করবে। ঘটনা নাম্বার 2, দাদা বলেছেন যে 52 পর্যন্ত, 52 মানে আর 6 মিনিট আছে। অল্প স্বল্প আমি বলার চেষ্টা করব, ঠাকুর যা ইচ্ছা তাই বলাবেন, আমার কোনো আহ, আহ, কৃতিত্বই নাই, কারণ তার কথা, তার মুখ, উম, উম, কাহিনী, তা তিনি যেভাবেই বলাবেন সেভাবেই চেষ্টা করি। যজ্ঞেশ্বর সামন্তদার কথা আপনারা শুনেছেন, আপনারা জানেন। যজ্ঞেশ্বর দাকে শ্রী শ্রী ঠাকুর বললেন, যজ্ঞেশ্বর দা, উনি দীর্ঘদিন ঠাকুর যখন পাবনাতে ছিলেন তবে থেকেই তিনি ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন, খুব দোর্দণ্ড প্রতাপ লোক ছিলেন, আমাদের মেদিনীপুর জেলারই মানুষ ছিলেন, এবং তাকে ঠাকুর বলেছিলেন যে উৎসব হবে, গোটা 17-18 ত্রিপল লাগবে, জোগাড় করা যায়? আগে হ্যাঁ ঠাকুর, জোগাড় করা যায় না, এটা অর্ঘ্য ভিক্ষা করে করতে হবে। যজ্ঞেশ্বরদা তখন আগে, আপনি যখন বলেছেন তাহলে তাই হবে। যথারীতি ঠাকুরের কথা মান্যতা দিয়ে অর্ঘ্য ভিক্ষা করে এদিক ওদিক সেদিক দৌড়াদৌড়ি করে কলকাতা গিয়ে এখানে সেখানে গিয়ে চেষ্টা করে 8টা ত্রিপল সংগ্রহ হয়েছে। 8টা ত্রিপল সংগ্রহের পর মনে হলো যজ্ঞেশ্বরদার যে আর তো সংগ্রহ হচ্ছে না, এদিকে উৎসব চলে আসছে, তো তিনি নিজের ব্যাংকের অর্থ থেকে বাকি 10টা ত্রিপল কিনলেন, কলকাতায় মোকামাতে উঠলেন, উঠে পরের দিন যেমন আমরা রাত্রে মোকামা ধরি কলকাতায় হাওড়া স্টেশনে, পরের দিন ভোরে নামা হয়, দিয়ে তিনি ত্রিপল নিয়ে ঢুকছেন, ঠাকুর প্রণাম করবেন, যজ্ঞেশ্বরদাকে জিজ্ঞাসা করছেন, যজ্ঞেশ্বরদা ত্রিপল কেনা হলো? আগে ঠাকুর। এ কি করে হলো? না ঠাকুর, মিথ্যে কথা তো বলা যায় না, না এই করে 8টা অর্ঘ্য থেকে সংগ্রহ করেছি, অর্ঘ্য কালেকশন করে, অর্ঘ্য ভিক্ষা করে, বাকিটা 10টা মতন আমার অ্যাকাউন্ট। কি বললেন যজ্ঞেশ্বরদা? আমার ব্যাংক অ্যাকাউন্ট? কি আমার ব্যাংক অ্যাকাউন্ট? ওটা পরম পিতার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার হাত দেওয়ার ক্ষমতা নাই। যজ্ঞেশ্বরদা অবাক হয়ে গেছেন, বলেন কি ঠাকুর? আগে আগে, ঠিক 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 ঠিক, যেদিন থেকে দীক্ষা নিয়েছি আমার বলে কিছুই নাই, হে দয়াল, আমার সবকিছু তো তোমার হয়ে গেছে গো, আমার সন্তান, আমার পিতা, আমার মাতা, আমার ব্যাংক, আমার ব্যালেন্স, আমার সুখ, আমার দুঃখ, আমার ভালোবাসা, আমার যন্ত্রণা, সবই তো তোমার, আমার বলে তো সত্যি কিছু নাই, আর কোনোদিন যেন এরম না হয়। আগে ঠাকুর। ঠিক তারপরে যজ্ঞেশ্বরদা ভীষণ বাত রোগে আক্রান্ত হলেন, কলকাতা হাঁটাচলা বন্ধ, প্রায় কলকাতায় ছিলেন, গুরু ভাইরা কোনো রকমে ট্রেনে তুললেন, কাঁধে ভর দিয়ে ঠাকুর বাড়িতে পরের, তিনি আসছেন, আবার পরে মানে পরের ঘটনা বলছি, ঠাকুর যজ্ঞেশ্বরদা আসার পর বললেন, ওকে একটা বাতের ইঞ্জেকশন দিন আর আমাকে একটা দিন, এই ভক্তের যন্ত্রণা ভগবান নিয়ে নিলেন। এই হচ্ছে তাদের লীলা। আর 3 মিনিট আছে, আর একটা ছোট্ট ঘটনা, বাস্তব ঘটনা, আমার নিজের কানে শোনা ঘটনা, চোখে দেখা সেই মাটি, আমাদের মন্দিরের আহ, যে মাসান্তিক সৎসঙ্গ কেন্দ্রের মাসান্তিক সৎসঙ্গে মাটি বলছেন, সংক্ষেপে বলছি, মাটি দীক্ষা নেবেন, বর্তমান যে আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদা, যাকে তখন বাবাই দাদা ছিলেন তিনি, এবং তার পিতা যখন আচার্যদেব ছিলেন, তখন তিনি ষষ্ঠয়নী নেবেন বলে তিনি ঠাকুরবাড়ি গেছেন, স্বামী বড় বিরূপ,
স্বামী সস্তায়নী নিতে দেবে না। স্বামী সস্তায়নী না দিতে দেওয়ার কথাবার্তা উল্টো পাল্টা সব বলছেন, আর তিনি সস্তায়নী নেওয়ার লাইনে বসে কাঁদছেন। নিবেদন হয়ে গেছে, সস্তায়নী দেওয়া হবে। যিনি সঙ্গে দাদাটি ছিলেন তিনি বলেন, মা কিছু হয়েছে আপনার? না, আমার বাড়ির থেকে উল্টো পাল্টা বলছে। ঠিক আছে, আপনার স্বামীকে আপনি অনুমতি নিয়েই আপনি সস্তায়নী নেবেন। পরবর্তীকালে সেই মাটির দুই কন্যা, তার দুই কন্যার মধ্যে একজন বাইরের থেকে নার্সিং কমপ্লিট করেছে, নিবেদন করতে গেলেন যে কমপ্লিট তো হয়ে গেছে, এবারে চাকরি বাকরির জন্য অন্যান্য বান্ধবীরা সব বাইরের রাজ্যে যাচ্ছে। তখন বর্তমান যিনি আচার্যদেব তিনি বললেন, না না না, বাইরের রাজ্যে না, পশ্চিমবঙ্গের মধ্যেই কোনো কাজ নিশ্চয়ই পাওয়া যায়। যোগাযোগ ঠিক হয়ে গেল এবং মেয়েটি খুব বড় নামকরা হসপিটালে নার্সিং এর চাকুরি পেল। ঠিক তার পরে পরেই অদ্ভুতভাবে যে ইষ্টপ্রাণা মা, যে সবসময় নিরামিষ খায়, সস্তায়নী না করেও, তার ক্যান্সার ধরা পড়লো। মাটি নিজে হাওয়া করে কাঁদছেন আর বলছেন ক্যান্সার ধরা পড়লো। ক্যান্সার ধরা পড়ার পর বাড়িতে তার মেয়ে জানেন, দুই মেয়ে, তার স্বামী জানেন, তারা সব ফিসফিস করে। তখন মাটি বলছেন যে তোমরা ফিসফিস করছো কেন গো, কি হয়েছে, তোমরা চুপচাপ। না, ক্যান্সার ধরা পড়েছে। না, ঠিক আছে, ক্যান্সার যখন ধরা পড়েছে তিনি তো বলছেন সবকিছু তো তার ইচ্ছা, তো সস্তায়নটা আমি নিই। সস্তায়নী নিলেন। তার স্বামী, তার শেষ প্রার্থনা যে তিনি তো মারা যাবেন যদি ক্যান্সার প্রকৃত হয়। স্বামীও দীক্ষা নিলেন। অদ্ভুতভাবে ঠাকুর বাড়িতে নিবেদন করার পর বর্তমান আচার্যদেবের কাছে যখন তিনি বলছেন, আচার্যদেব বলছেন যে ঠিক আছে, কলকাতায় চিকিৎসা হতে পারবেন? তখন উনি কাঁদছেন, বলছে আমার তো অর্থ নাই। না না, কোনো অর্থ লাগবে না, আপনি যেতে পারবেন কিনা বলুন। এবং কলকাতাতে সম্পূর্ণ বিনা অর্থে বিনা ব্যয়ে চিকিৎসা হলো এবং তত্ত্বাবধানে থাকলো তার মেয়েটি। ভাবেন যে কতদিন আগে তার মেয়েটি নিবেদন করতে গেল, তাকে বললো না তুমি কলকাতায় থাকো, দুই মেয়ে, অতএব বাবা মাকে লক্ষ্য রাখতে হবে, বড় মেয়েকে। এই কথা বলে সম্পূর্ণ মাটি সুস্থ হয়ে এখন তার স্বামী সম্পূর্ণ ইষ্টপ্রাণ, নিজের বাড়িতেই তিনি যাজনটা সম্পন্ন করলেন নিজের জীবন দর্শন দিয়ে, এবং রক্ষা করলেন বর্তমান শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী ঠাকুরের রেতধারা। এই হলেন শ্রী শ্রী ঠাকুর আর শ্রী শ্রী ঠাকুরের রেতধারা। আমার সময় প্রায় শেষ। সবার সুস্থ স্বাস্থ্য সুন্দর মঙ্গলময় জীবন কামনা করি। আসলে সমুদ্রের জল তো, কতটুকু নেওয়া যায় এই 20 মিনিটে, তার সীমা পরিসীমা অত্যন্ত খুব লিমিটেড। আমি অত্যন্ত ক্ষুদ্র নগণ্য, আমি চেষ্টা করলাম। আসুন আমরা প্রত্যেকে দয়ালের হয়ে উঠি, দয়ালের মনের মতন একজন দেবমানবীতে পরিণত হওয়ার চেষ্টা করি।